দর্শক, নির্বাচনের আরো খবরাখবর জানবো। এই মুহূর্তে আমরা যেতে চাই সুনামগঞ্জে। সেখানে আছেন আমাদের সহকর্মী মেহেদী হাসান, তিনি এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। মেহেদী, আপনি যেখানে আছেন সুনামগঞ্জের, সেখানে পরিবেশ কেমন দেখছেন নির্বাচনের? এবং ভোটাররা তো নিশ্চয়ই অনেক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আছে। ভোটারদের প্রত্যাশা কি রয়েছে? আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন সে বিষয়ে জানাবেন আমাদের বিস্তারিত। আপনি জানেন যে নির্বাচনী প্রচারণা এখন শেষ। এখন আসলে বিভিন্ন দলের প্রার্থীরা এবং সাধারণ মানুষ সামনে যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সেটার আসলে প্রস্তুতি নিয়ে তারা আসলে ব্যস্ত আছে। প্রার্থীরা কিন্তু ভাবছে আসলে কোন দল জিতবে, মানুষ কোন মার্কায় বেশি ভোট দিবে বা আগ্রহ বেশি। তো এই বিষয়ে নানা হিসাব নিকেশ কিন্তু এখন সুনামগঞ্জ জেলা আমরা দেখতে পাচ্ছি। আপনি জানেন যে সুনামগঞ্জ জেলার 12টি উপজেলা 5টি আসন গঠিত হয়েছে এবং এখানে মোট ভোটারের সংখ্যা 21 লাখ এবং 21 লাখের মধ্যে নারী পুরুষের হার অর্থাৎ অর্ধেক 50% পুরুষ, 50% নারী, এমনটাই আমরা পরিসংখ্যানে দেখতে পাচ্ছি। জেলা প্রশাসক কার্যালয় বলছে যে এখানে মোট ভোট কেন্দ্র 720টি, তার মধ্যে অর্ধেকের বেশি কিন্তু ঝুঁকিপূর্ণর কারণ হিসেবে তারা বলছে যে আপনি জানেন যে সুনামগঞ্জ জেলা কিন্তু হাওর এবং নদী এলাকা বেষ্টিত এবং এখন শুষ্ক মৌসুম। এখানে কিন্তু যেমন আমি এই মুহূর্তে আছি সদর উপজেলা সুনামগঞ্জে। এখানে যে উপজেলাটি আমি আছি, আমি নদীর এক পাশে আছি এবং অপর প্রান্তে কিন্তু আরেকটা একই উপজেলার 5টি ইউনিয়ন আছে। সেখানে 1.5 লাখ মানুষ, এই 1.5 লাখ মানুষের যোগাযোগ ব্যবস্থা বা যোগাযোগ সেতু বলতেই নৌকা পারাপার ছাড়া কোনো কিছু নেই। সামনে নির্বাচন, তারাও ভাবছে যে আসলে কিভাবে ভোট দিবে বা ভোটে কোনো সমস্যা হবে কিনা। তো জেলা প্রশাসক কার্যালয় বলছে যে এই দুর্গম পথ এবং আপনি জানেন যে এই সুনামগঞ্জ জেলার 12টি উপজেলার মধ্যে 7টি উপজেলা হচ্ছে সীমান্তবর্তী, তার মধ্যে অতি ঝুঁকিপূর্ণ 3টি সীমান্তবর্তী উপজেলাকে চিহ্নিত করেছে জেলা প্রশাসক কার্যালয়: তাহেরপুর, বিশম্ভরপুর এবং এই সদর উপজেলা সুনামগঞ্জ জেলার। তো এই দুর্গম পথ এবং সীমান্তবর্তী হিসেবে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রকে মাথায় রেখে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বেশি সংখ্যা এখানে মাঠে নামাবে ভোটের দিন। এখানে সাধারণ ভোট কেন্দ্রগুলোতে পুলিশ, সাদা পোশাকে পুলিশ এবং গ্রাম্য পুলিশ ছাড়াও আনসার থাকবে, সেনাবাহিনী তো থাকবেই এবং সীমান্তবর্তী যে এলাকাগুলো আছে সেখানে বিজেপি থাকবে। তো আমি এই মুহূর্তে এখানকার যে আমাদের 71 টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি শহীদ নূরের সাথে কথা বলবো। তার কাছে জানতে চাবো যে 2 নম্বর আসনে আসলে যে বিএনপির পক্ষে নাসিরউদ্দিন চৌধুরী এবং জামাতের পক্ষে শিশির মনির, তা সেখানে আসলে সনাতন ধর্মাবলম্বীদের ভোটটি আসলে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করবে এবং কেন, এটা আমরা তার কাছে একটু জানতে চাবো। ধন্যবাদ মেহেদী। দেখুন, সুনামগঞ্জের যে 2 আসনটি, বিশেষ করে এখানে যেহেতু মোট ভোটের 35% সনাতন ধর্মাবলম্বী, তো তাদের ভোটটি এখন একটি কাউন্টেবল ভোট। তাদের ভোটের মেরুকরণ আসলে যেদিকে যাবে সেদিকে জয়ের পাল্লা বাড়ি হতে পারে। এখানে জামাতের প্রার্থী শিশির মনির এবং বিএনপির প্রার্থী নাসিরউদ্দিন চৌধুরীর হাড্ডাহাড্ডি লড়াই হলেও সেইটি সনাতন ধর্মাবলম্বীদের ভোট অনেক কিছুই আসলে এখানে মেরুকরণ পাল্টে দিতে পারে। আচ্ছা, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম যে 3 নম্বর আসনে কিন্তু বিএনপির পক্ষে কয়সর এম আহমেদ এবং বিএনপির আরেকজন স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন থাকবে, সেখানে একটু সংক্ষেপে যদি বলেন। 3 নম্বরে যেহেতু হেভিওয়েট প্রার্থী কয়সর এম আহমেদ তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার সাথে যে প্রতিদ্বন্দ্বী বাবা হচ্ছে বিএনপির স্বতন্ত্র প্রার্থীকে এখানে জামাতের উন্মুক্ত থাকার কারণে এখানে কিন্তু আসলে প্রতিদ্বন্দ্বিতা আসতে পারবে না এমনটাই মনে করছে। তবে যেহেতু সাংগঠনিক প্রক্রিয়া আসলে তাদের বিএনপির শক্ত আছে, দৃঢ় আছে, অনেকগুলো নেতাকর্মী তাদের কাজ করছে, সেইখানে জয়ের পাল্লা হয়তো হাড্ডাহাড্ডি হলেও বিএনপির দিকে যেতে পারে। আচ্ছা, লিমে, আপনি শুনলেন যে এখানে আসলে সুনামগঞ্জ জেলার আসলে যে ভোট কেন্দ্রগুলি আছে সেটা হচ্ছে দুর্গম পথ এবং সীমান্তবর্তী একটা ইস্যু। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এটা একটা বড় চ্যালেঞ্জ। ভোটের দিন আইন শৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সাথে সাথে সেটা মেহেদী হাসান, আমরা আবারও ফিরবো নিশ্চয় প্রয়োজন হলে। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, সুনামগঞ্জে নির্বাচনের সার্বিক পরিস্থিতি প্রস্তুতির খোঁজ খবর রাখছিলেন আমাদের সহকর্মী মেহেদী হাসান। আমরা এতক্ষণ তার কাছ থেকে জানছিলাম বিস্তারিত।